বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে আলু পটলের তরকারি রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে চুই ঝাল দিয়ে কীভাবে আলু পটলের তরকারি রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। আলু পটলের তরকারি রান্না করার জন্য এখানে আমি একটা আলু আর বেশ 5টা পটল নিয়ে নিয়েছি। আলু পটলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ঠিক এমনভাবে আলু পটলগুলো কেটে নিলেই হবে। আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে কেটে নিতে পারেন। আলু পটলগুলো কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আলু পটলগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রথমে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলো ভেজে নেব। আলু ভাজার মাঝপথে সম্পূর্ণ পটলের টুকরোগুলো অ্যাড করে দেব। পটলগুলোকেও কিন্তু আমি একটু লালচে করে ভেজে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের আলু পটলের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। সম্পূর্ণ আলু পটলগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ আলু পটলের টুকরোগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। কড়াইতে আরও বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করব। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে সম্পূর্ণ জিরেগুলো একটা পাত্রে তুলে রেখে দেব। আগের থেকে বেটে নিয়েছি আদা, জিরে, ধনে, হাফ চামচ হলুদের গুঁড়ো, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, এক টুকরো চুই ঝাল। সামান্য একটু জল দিয়ে বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা সম্পূর্ণ আলু পটলের টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মশলা সহ কষিয়ে নিতে হবে। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। হাফ চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। গ্রেভির জন্য এখানে আমি 1 কাপ জল অ্যাড করব। আপনাদের যত আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন।
গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে রান্না করে নেব, অথবা যতক্ষণ সবজিটা সেদ্ধ হচ্ছে না ততক্ষণ রান্না করে নিতে হবে। এখানে আমি স্বাদের জন্য 1 চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। চুই ঝালের টুকরোটা একটা ভারী কিছু দিয়ে থেতো করে অ্যাড করব। চুই ঝালের সঙ্গে কিন্তু আমি জিরেগুলোও কিন্তু একটু থেতো করে অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নেব। 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে বা রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যদি আপনারা পেঁয়াজ, রসুন বা অন্যান্য মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।